বীরভূম পোর্টাল। কবিগুরু ক্রীড়াঙ্গন কেন্দ্র বন্ধের পথে সমাধানের আশ্বাস বীরভূম জেলা পরিষদের। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কবিগুরু ক্রীড়াঙ্গন কেন্দ্রটি বন্ধ হওয়ার মুখে। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের নির্দেশ অনুযায়ী 31শে মার্চের মধ্যে এটি বন্ধ করে দেওয়া হবে। তবে বীরভূম জেলা প্রশাসন সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায় উদ্যোগে 2004 সালে বোলপুরের ডাকবাংলো মাঠে এসএআই এর শাখা প্রতিষ্ঠা করা হয়। প্রায় 20 বিঘা জমির উপর শুরু হয় এই প্রকল্প, যার জন্য প্রথম দফায় 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরে আবার বরাদ্দ দেওয়া হয়। প্রায় বন্ধের মুখে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কবিগুরু ক্রীড়াঙ্গন কেন্দ্রটি। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের তরফে এই নিয়ে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। 31শে মার্চের মধ্যেই তা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বীরভূম জেলা প্রশাসনের তরফে। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায় যখন বোলপুরের সাংসদ ছিলেন, সেই সময় স্থানীয় ডাকবাংলো মাঠে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রায় 60 শাখা গড়ে তোলার পরিকল্পনা করেন। সেই মতোই 20 বিঘা জায়গা জুড়ে শুরু হয় কাজ। 2004 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রথম ধাপে প্রায় 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরে ধাপে ধাপে আরও বরাদ্দ করা হয়। মাঠের অভাবে বন্ধের মুখে সাইয়ের কবিগুরু ক্রীড়াঙ্গন। এই ক্রীড়া সংস্থা শুরু হয়েছিল মূলত 4টি খেলার প্রশিক্ষণ অনুশীলন কেন্দ্র হিসেবে। তার মধ্যে অ্যাথলেটিক্স শুরু হয়ে পরিকাঠামোর অভাবে বন্ধ হয়ে গিয়েছিল, পরে আর চালু হয়নি। এছাড়া বাস্কেটবল, টেবিল টেনিস, তীরন্দাজির প্রশিক্ষণ শুরু হয়। বাস্কেটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য আউটডোর ও ইনডোর স্টেডিয়াম রয়েছে। টেবিল টেনিসের জন্য 2টি ইনডোর স্টেডিয়াম রয়েছে। এখানে রয়েছে খেলোয়াড়দের থাকার জায়গা, ক্যান্টিন প্রভৃতি। বাইরে থেকে প্রশিক্ষণ নিতে এসে যাতে খেলোয়াড়রা থাকতে পারেন, সেই সুবিধাযুক্ত আধুনিক মানের এই ক্রীড়াঙ্গন। কয়েকদিন আগে এই বোলপুরের মাঠে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যারা তীরন্দাজি প্রতিযোগিতা করে তারা এসেছিল এবং এখানে খেলা হয়েছিল এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই দিনই আমার কাছে আবেদন জানানো হয়েছিল অলিখিতভাবে যে এই মাঠটা আমাদেরকে দেওয়া হোক, নো অবজেকশন সার্টিফিকেট, না হলে হয়তো খেলাটা বন্ধ হয়ে যাবে। তারপরে আমি ওদেরকে বলি যে আপনারা লিখিত আবেদন করুন এবং আমার জেলা পরিষদের আধিকারিক যারা আছে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এটা সিদ্ধান্ত আমি নিতে পারবো, কারণ এটা ব্যক্তিগত সিদ্ধান্তের উপর হয় না, এটা সরকারি প্রপার্টি, জেলা পরিষদের সম্পদ। সর্বত ওনারা যে সেইভাবে আবেদন করে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ আধিকারিকদের নিয়ে আমি বসি এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে বীরভূম জেলা একটা ঐতিহ্য, এই যে তীরন্দাজি প্রতিযোগিতা আমার বিগত দিনেও এই মাঠ থেকেই, এই জেলা পরিষদের মাঠ থেকেই দেশ দেশান্তরে অনেক ছেলেমেয়েরা ছড়িয়ে পড়েছে যারা বিভিন্ন ধরনের প্রাইজ নিয়ে এসেছে, আগামী দিনেও নিয়ে আসবে। সেই লক্ষ্যে আমরা ওদেরকে মাঠটা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। সেই সঙ্গে এটাও উল্লেখ আছে যে এই নো অবজেকশন সার্টিফিকেটে যে ওরা এই মাঠ থেকে কোনো অস্থায়ী বা স্থায়ী কোনো কিছু নির্মাণ করতে পারবে না, কিন্তু খেলাধুলা চালিয়ে যেতে পারবে। প্রত্যেক বছর এটাকে রিনিউ করতে হবে এবং প্রত্যেক বছর ওনারা রিনিউ করবেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা ওটাকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে এবং আমরা চাইব আগামী দিনে এই মাঠ থেকে তীরন্দাজি প্রতিযোগিতায় আমার বীরভূম জেলার ছেলেমেয়েরা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ুক এবং বীরভূম জেলার নাম রোশন করুক। ওই কেন্দ্র সরকারের একটা সংস্থা, ওটা রাজ্য সরকার এগিয়ে এলো খেলাধুলো যাতে বন্ধ না হয় তার জন্যই কি কেন্দ্র সরকারের সংস্থা হলেও এর সঙ্গে রাজ্য সরকারের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যুক্ত আছে এবং এখানকার ছিলেন। এবং সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে আমার বীরভূম জেলার ছেলেমেয়েরা তারা এখান থেকে তীরন্দাজি শিখে দেশ দেশান্তরে গিয়ে নাম কামাচ্ছে। তাছাড়াও এই আর্চারি বিষয়টি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অতি সক্রিয়তার সঙ্গে এটাকে দেখছেন, যার ফলে তিনি একটা তীরন্দাজি আর্চারি প্রতিযোগিতার জন্য আমাদের ঝাড়খণ্ডের ওখানে ঝাড়খণ্ড বলছি আমাদের ঝাড়গ্রামে একটা বড় আর্চারিয়ার প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং সেখান থেকে অনেক তীরন্দাজ যারা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে। সর্বত যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি আছে, সর্বত এখানে আমাদের নো অবজেকশন দেওয়ার কোনো বাধা বিঘ্ন আছে বলে আমি মনে করি। এটা কি মৌ চুক্তির মধ্যে হয়েছে? হ্যাঁ, এটা মৌ চুক্তির মধ্যে হয়েছে। 1 বছরের পর এটাকে নতুনভাবে ওনারা আবার রিভিউ করবেন, নতুনভাবে আবার ওটাকে আমাদের কাছে আবেদন করবে, আবার নতুনভাবে দেওয়া হবে, কিন্তু এটা বন্ধ হবে না, এটা কন্টিনিউ চলতে থাকবে। কতটা কাতর আবেদন ছিল এই সেটা আপনারাও দেখেছেন, কারণ এটা প্রায় বন্ধ হওয়ার পথে ছিল। যদি জেলা পরিষদ পারমিশন না দিত তাহলে হয়তো এই মাঠে বিগত দিনে আমরা আমাদের বীরভূম জেলার
আর তীরন্দাজি প্র্যাকটিস যে ছেলেমেয়েরা করে তাদেরকে এই মাঠে দেখতে পেতাম না। স্বভাবতই বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে, বীরভূম জেলার যারা তীরন্দাজি প্র্যাকটিস করে তাদের স্বার্থে এবং বীরভূম জেলা আগামী দিনে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ুক এই তীরন্দাজি প্রতিযোগিতার মাধ্যমে, সেই স্বার্থে আমরা এটাকে নবীজন সার্টিফিকেট দিয়েছি এবং আগামী দিনে এই মাঠে খেলা হবে এবং এইখান থেকে ভালো ভালো ছেলেমেয়েরা বেরিয়ে আসবে যারা দেশ দেশান্তরে গিয়ে গোল্ড মেডেল বা বিভিন্ন ধরনের মেডেল নিয়ে এসে আমাদের মুখ উজ্জ্বল করবে। हम बहुत खुश हैं कि जिला पार्षद सर ग्राउंड अलॉटेड कर दिए हैं आने वाला 1 साल के लिए। तो इसमें हम लोग कोशिश करेंगे कि बहुत अच्छे बच्चे को तैयार करने के लिए, और कंटिन्यूअस हमारा सेंटर कंटिन्यू हो जाएगा उनके ग्राउंड के वजह से। तो बच्चे काफ़ी तैयार हो जाएंगे बीरभूम के। तो हमको बहुत ज़्यादा खुशी है कि ये सेंटर से आर्चरी बंद नहीं होगा। लेकिन ये तो सेंट्रल से चलता था, हाँ। लेकिन राज्य सरकार ने स्टेट गवर्नमेंट जो है आप लोगों को ये जगह अलॉटमेंट किया है, तो क्या कहना चाहेंगे स्टेट गवर्नमेंट? हम कल जैसे ही मेरे को मिला, हम वैसे हम अपने उच्च पदाधिकारी के साथ बात कर लिए हैं। वो आज वो प्रोसेस में कंटिन्यूअस हैं कि वो उसको जैसे भी हम लोग उसको रीस्टार्ट कर सकते हैं नेक्स्ट ईयर का सेशन के लिए। जो फील्ड मिला है साजाबाद हाँ। के लिए क्या क्या करने वाले हैं? उसमें हम लोग कुछ वैसा तो नहीं, क्योंकि उसमें एक टर्म कंडीशन लिखा हुआ कि कोई भी परमानेंट कंस्ट्रक्शन नहीं होगा। तो एटलीस्ट हम लोग कम से कम बच्चे के जो धूप में चलाएंगे उसके लिए हम लोग शेड और साइड में जो बैरियर जो है उसको लगा देंगे, क्योंकि कोई भी उसके अंदर घुसेगा नहीं, जो कि टेम्प्रोरी रहेगा, कि हम लोग कभी भी उसको मूव कर सकते हैं। तो ये हम लोग एटलीस्ट बच्चे के लिए हम लोग को करना पड़ेगा, एक सेफ्टी रीजन, और एक जो अभी आने वाला जो गर्मी, इतना गर्मी होगा कि बच्चे प्रैक्टिस नहीं कर पाएंगे। तो उसके लिए हम लोग एक शेड बनाएंगे जो कि टेम्प्रोरी रहेगा। कितने दिनों में खेला स्टार्ट कर देंगे फिर से? हम लोग सारे बच्चे पहले जो चले गए थे वो बच्चे को हम लोग इन्फॉर्म कर दिए हैं। तो वो बच्चे अप्रॉक्स मेरे को लगता है कि 2-3 तारीख के बाद से वो लोग आना चालू कर देंगे। कितना खुश है आप लोग? हम बहुत खुश हैं, क्योंकि ये सेंटर से मेरा बहुत पुराना लगाव है। तो हम बहुत खुश हैं इसके लिए कि हम लोग, मेरा क्योंकि अगर देखा जाए तो साई का जर्नी मेरा इसी सेंटर से चालू हुआ है। तो हम बहुत ज़्यादा खुश हैं इस। स्टेट गवर्नमेंट को धन्यवाद देना चाहेंगे? हम स्टेट गवर्नमेंट के साथ साथ में जिला पार्षद काजल शेख जी का भी हम बहुत बड़ा धन्यवाद करते हैं, और साथ में एडीएम सर का भी हम बहुत धन्यवाद करते हैं, क्योंकि उन्होंने हमारा बात को समझा और समझ के हमारे स्टेट के गेम के लिए हमको ये ग्राउंड प्रोवाइड किए हैं। तो हम बहुत ज़्यादा खुश हैं।